আসলে তারা ইসলামী রেভলিউশনারি গার্ডের দুর্ধর্ষ নৌ কমান্ডো সাবমেরিন কেবলের কিছু একটা করছেন। হঠাৎ করে কেটে গেল সেই মোটা তার, সাথে সাথেই বন্ধ বিশ্বের বড় বড় মেট্রোপলিটন শহরগুলোর সব কাজ, ব্যাংক, হাসপাতাল, এমনকি ভিডিও কলে আড্ডা দেওয়াও বন্ধ। মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হচ্ছে কথা। হঠাৎ করেই এক মুহূর্তে সব থেমে গেল। স্ক্রিনগুলো বন্ধ, লেনদেন বন্ধ, যোগাযোগ বন্ধ। কেউই বুঝতে পারছে না কি হয়েছে। আপনি ভাবছেন এমনটা হঠাৎ হলো কিভাবে? এই ধরনের কাল্পনিক দৃশ্য যদি বাস্তবে ঘটে তাহলে তা সহজে মেনে নেয়া কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পরিস্থিতি এখন আর শুধু কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি চলে এসেছে। কারণ ইরান আমেরিকা চলমান উত্তেজনার মধ্যে এবার আলোচনায় এসেছে বিশ্বের ডিজিটাল লাইফলাইন সাবমেরিন ইন্টারনেট কেবল। সমুদ্রের নিচে থাকা এই ফাইবার অপটিক কেবল, যা আমাদের পুরো ডিজিটাল পৃথিবীকে যুক্ত রাখে, তা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে থমকে যেতে পারে গোটা বিশ্ব। আর এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠেছে, জ্বালানির পর এবার কি টার্গেট হতে পারে ইন্টারনেট? বিশ্বের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা এখন আর শুধু স্থলভাগের উপর নির্ভরশীল নয়, এর বড় একটি অংশ নির্ভর করে সমুদ্রের নিচে বিছানো ফাইবার অপটিক কেবলের ওপরও। আর এই কেবলগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হল স্ট্রেইট অফ হরমুজ এবং রেড সি। এই দুটি অঞ্চলকে বলা হয় চোক পয়েন্ট, অর্থাৎ এমন সংকীর্ণ সামুদ্রিক পথ যেখান দিয়ে বিশ্বব্যাপী ডেটা প্রবাহের গুরুত্বপূর্ণ অংশ অতিক্রম করে। রেড সি দিয়ে প্রায় 15 থেকে 20টি সাবমেরিন কেবল গেছে, যা ইউরোপ, এশিয়া ও আফ্রিকাকে যুক্ত করে। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে গালফ অঞ্চলের গুরুত্বপূর্ণ কেবল রুটগুলো প্রবাহিত, যা মধ্যপ্রাচ্যকে বৈশ্বিক ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রাখে। এই কেবল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত রয়েছে বিশ্বের বহু দেশ। ইউরোপের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন। এশিয়ার মধ্যে যুক্ত রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং চীন। আফ্রিকার মধ্যে রয়েছে মিশর, সুদান, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এই কেবলগুলোই আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক, ক্লাউড সেবা, ভিডিও কল, ব্যাংকিং লেনদেন এবং এআই সেবার মূল ভিত্তি বহন করে। ফলে স্ট্রেইট অফ হরমুজ এবং রেড সি শুধু জ্বালানি পরিবহনের পথ নয়, এগুলো এখন বৈশ্বিক ডিজিটাল যোগাযোগ ব্যবস্থারও সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফলাইন। বিশ্বের প্রায় 95% আন্তর্জাতিক ডেটা আদান প্রদান হয় সমুদ্রের তলায় বসানো ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। এই কেবলগুলি বহন করে ভিডিও কল, ইমেইল, অনলাইন ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া, ক্লাউড ও এআই পরিষেবা, অর্থাৎ এগুলোই হলো বৈশ্বিক ডিজিটাল যোগাযোগের লাইফলাইন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সাবমেরিন ইন্টারনেট কেবল এবং সমুদ্র পথগুলো একাধিক ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এই ঝুঁকিকে আরও জটিল করে তুলেছে। প্রথমত, সামরিক সংঘাত একটি বড় ঝুঁকি হিসেবে